আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন সিদরাতুল মুনতাহা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। সিদরাতুল মুনতাহা কোথায় আছে, আল্লাহর সৃষ্টি জগতের শেষ সীমানা সম্পর্কে বিস্তারিত একটি তথ্য আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরবি সিদরা শব্দের অর্থ হচ্ছে কুল বা বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমানা। সুতরাং সিদরাতুল মুনতাহা অর্থ হচ্ছে একেবারে শেষ সীমানায় অবস্থিত বড়ই গাছ। এই গাছটি 7 আসমানের উপরে একেবারে শেষ সীমানায় অবস্থিত, যা অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত। এই গাছটিকেই বলা হয় সিদরাতুল মুনতাহা, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার আরশ এবং তার সমগ্র সৃষ্টির মধ্যে একটা সীমানা বা বাউন্ডারি। সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে কোনো ফেরেশতা গমন করতে পারে না, এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতাও সেখানে যেতে পারে না। সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে আল্লাহর আরশে মুআল্লাকা অবস্থিত। মিরাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাক্ষাতে যাচ্ছিলেন, তখন তাকে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়ে একা রেখে দিয়ে যান, কারণ সিদরাতুল মুনতাহার সীমানা অতিক্রম করে আরশের দিকে অগ্রসর হলে আল্লাহ তাআলার নূরে জিবরিল আলাইহি ওয়াসাল্লামের ডানাগুলো ক্ষতিগ্রস্ত হতো, আর তার যাওয়ার অনুমতিও ছিল না। আল্লাহ তাআলা যত ওহী নাজিল করেন তা আরশ থেকে প্রথমে সিদরাতুল মুনতাহায় নাজিল করা হয়, অতঃপর সেখান থেকে ওয়াহী বহনকারী সংশ্লিষ্ট ফেরেশতাদের মাধ্যমে তা দুনিয়ায় প্রেরিত হয়। অনুরূপভাবে বান্দাদের আমলনামা প্রথমে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসা হয়, অতঃপর এখান থেকে আল্লাহর দরবারে পেশ করা হয়। ফেরেশতা অথবা নবী রাসূল কেউই সিদরাতুল মুনতাহার স্থান অতিক্রম করতে পারেনি, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলেছিলেন, আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। এর ফল অর্থাৎ বড়ই যেন হাজার নামক স্থানের বড় মটকার মতো, আর তার পাতা যেন হাতির কানের মতো বড়। সিদরাতুল মুনতাহার মূল থেকে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে, 2টি ঝর্ণা ভেতরে আর 2টি ঝর্ণা বাইরে। এই 4টি ঝর্ণা সম্পর্কে আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ভেতরের 2টি জান্নাতে অবস্থিত, আর বাইরের ঝর্ণা দুটোর একটি হলো ইরাকের ফোরাত আর অপরটি হলো মিশরের নীল নদ। সিদরাতুল মুনতাহাতে অবস্থান কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফরফ নামক একটি বাহন সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লাকা পর্যন্ত পৌঁছে দেয়। রফরফ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে রেশমি কাপড়, বালিশ, চাদর, মাদুর ইত্যাদি। রফরফ হলো সবুজ রঙের গদি বিশিষ্ট একটি পালকি বিশেষ, এক প্রকার বাহন যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লাকা গিয়েছিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো মেঘ আচ্ছাদিত করে ফেলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়েন। এ সময় মহান আল্লাহ তার বান্দার অতীব নিকটে আসেন এবং তার দিকে ঝুঁকে পড়েন। এ সময় উভয়ের মাঝে দূরত্ব ছিল 2 ধনুক বা 2 গজের কম। তখন আল্লাহ তাকে ওয়াহি করেন। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। অতঃপর তিনি নিকটবর্তী হলেন এবং ঝুলে গেল। তখন তাদের মাঝে ব্যবধান ছিল 2 ধনুকের ব্যবধান বা তার চাইতেও কম। তখন আল্লাহ নিজের বান্দার প্রতি যা ওয়াহি প্রত্যাদেশ করার তা করলেন। সূরা আন-নাজম আয়াত নং 8 থেকে 10। উল্লেখ্য যে মিরাজের রাত্রে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা ওয়াহি করেছিলেন তার মাঝে অন্যতম ছিল দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করার বিষয়টি। প্রথমে আল্লাহ তাআলা আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আদেশ নিয়ে ফিরে এসেছেন, তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের লোকেদের জন্য দিন রাতে 50 ওয়াক্ত নামাজ আদায় করার বোঝাটি ভারী হয়ে যাবে, যার কারণে তারা তা আদায় করবে না। সুতরাং আপনি আল্লাহর কাছে আবারও যান এবং নামাজ কমিয়ে নিন। এভাবে কমাতে কমাতে শেষ পর্যন্ত আল্লাহ নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন। এরপরে আরো কমানোর জন্য আল্লাহর কাছে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকোচ বোধ করলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দয়াবশত আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জন্য প্রথমে নির্ধারিত 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন
বলে ঘোষণা করেছেন। এই গাছটি 7 আসমানের উপরে একেবারে শেষ সীমানাতেই অবস্থিত। না, এটা কোনো কল্পনা নয়। আমরা আধুনিক বিজ্ঞানে জানি আমাদের গ্যালাক্সির দূরত্ব 1 লক্ষ আলোকবর্ষ। আমাদের এই গ্যালাক্সি হফ 50,000 আলোকবর্ষ। এবং বিজ্ঞানীরা যদি চেষ্টা করে তবে কোনো নবযান দিয়ে বিজ্ঞানীরা চেষ্টা করেও এটি ঘুরে আসতে পারবে না, কারণ আলোর বেগে গেলেও 50,000 বছর। এমন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে প্রথম আসমানে, যা প্রথম আসমানের সবকিছু। এমন 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা অবস্থিত। এত সুন্দরতম কুল গাছটি শেষ সীমানাতেই অবস্থিত, যা অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত। এই গাছটিকে সিদরাতুল মুনতাহা বলার কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার আরশ এবং তার সমগ্র সৃষ্টির মাঝে একটি সীমানা প্রান্ত হিসেবে ব্যবহৃত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আপনাদের মাঝে একটি প্রশ্ন সবসময় জেগে ওঠে, আর তা হলো জান্নাত কোথায়? কোথায় গেলে পাওয়া যাবে এর সুঘ্রাণ? চলুন জেনে আসি। জান্নাত কোথায় অবস্থিত? সপ্তম জমিনের নিচে নাকি সপ্তম আকাশের উপরে? কোরআন এবং হাদিসের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট বোঝা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য ঈমান এবং নেক আমলের প্রতিদান স্বরূপ চিরস্থায়ী সুখের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন তা সপ্তম আকাশের উপরে অবস্থিত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থাৎ জিবরিলকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। সূরা নাজম আয়াত নং 13 থেকে 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীদের জন্য জান্নাতে 100টি মর্যাদা সম্পন্ন স্তর তৈরি করেছেন। প্রতি 2টি স্তরের মধ্যে আসমান এবং জমিন সমান দূরত্ব রয়েছে। সুতরাং তোমরা যখনই আল্লাহর নিকট জান্নাতের প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউসের জন্যই প্রার্থনা করবে, কারণ সেটাই জান্নাতের সর্বোত্তম এবং সর্বোচ্চ স্থান। এটার উপরে পরম করুণাময় আল্লাহ তাআলার মহান আরশ, সেখান থেকে জান্নাতের নদী প্রবাহিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নং 2581, সহিহুল জামি 2027, মিশকাত হাদিস 3613। উল্লেখিত আয়াত এবং হাদিস দ্বারা এই কথাই প্রমাণিত হলো যে জান্নাত সপ্তম আকাশের উপরে অবস্থিত, কারণ উল্লেখিত আয়াতে বলা হয়েছে যে সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত, আর সর্বসম্মতিক্রমে জান্নাতুল মাওয়া হলো সপ্তম আকাশের উপরে একটি স্থান। আর সেখানে যদি জান্নাতুল মাওয়া অবস্থিত হয় তাহলে অন্য সকল জান্নাতও সপ্তম আকাশের উপরে অবস্থিত। উল্লেখিত দ্বিতীয় হাদিসের মাধ্যমে বলা হয়েছে যে তোমরা যখনই আল্লাহর নিকট জান্নাতের প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউসের জন্য প্রার্থনা করবে, কারণ সেটাই হচ্ছে জান্নাতের সর্বোত্তম এবং সর্বোচ্চ স্থান। এর উপরেই পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ রয়েছে। আর কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মতের দ্বারা এই কথাই প্রমাণিত যে সপ্তম আকাশ এবং সিদরাতুল মুনতাহার উপরেই আল্লাহর আরশ অবস্থিত রয়েছে, আর সেই আরশের নিচেই জান্নাতুল ফিরদাউস অবস্থিত। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে এই কথাই প্রমাণিত হলো যে সকল জান্নাত সমূহ সপ্তম আসমানের উপরে অবস্থিত। এবার আপনাদের আরেকটি প্রশ্নের উত্তর দেব, জান্নাত দেখতে কেমন? জান্নাতের অবস্থা কেমন হবে? জান্নাতের নিয়ামত রাজের বৈশিষ্ট্য কি? এটা সকল মুমিন মুসলমানের জানা উচিত, যাতে করে এসব জেনে সেগুলো পাওয়ার জন্য বেশি বেশি আমল করতে পারে। মানুষের অন্তরে যত কল্পনা হয়, চিন্তার যতটুকু শক্তি এবং উদারতা রয়েছে, অন্তরের যত ব্যাপ্তি রয়েছে, এগুলোর থেকে হাজারো কোটি গুণ বেশি আল্লাহর নিয়ামত। কোরআন এবং হাদিসে শুধু সামগ্রিক চিত্র বর্ণনা করা হয়েছে, নতুবা জান্নাতের প্রকৃত নিয়ামত সরাসরি প্রত্যক্ষ করা ছাড়া আন্দাজ করা সম্ভব নয়। জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন এবং হাদিসে উদ্ধৃতি তুলে ধরা হলো। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতের মধ্যে যা প্রস্তুত রেখেছেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পরহেজগাররা বাস করবে উদ্যান এবং পত্রবন সমূহে। তাদেরকে বলা হবে, তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে তাতে প্রবেশ করো। আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃত্ব ভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। সেখানে তাদেরকে অবসাদ স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সূরা হিজর আয়াত নং 45 থেকে 48। তিনি আরো বলেন, হে
হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণকারী মুসলিম ছিল, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। স্বর্ণের থালা এবং পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে। এটাই জান্নাত। তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ, সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। সূরা যুখরুফ আয়াত নং 68 থেকে 73। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।